আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কিভাবে ট্রেতে বীজ বপন করতে হয়। এটা একটি সিড ট্রে। আমি এই ট্রের ভিতর আজকে তরমুজের বীজ বপন করব। আর এই ট্রেটি হলো প্লাস্টিকের এবং এই ট্রে দেখেন পিছন পাশে ছিদ্র আছে, প্রতিটা ট্রের ভিতরে ছিদ্র রয়েছে। এর একটা ট্রেতে বীজ দেওয়া যাবে হলো 105টি। এর তিনটে আছে, একটা মানে সাইজ আছে, তিনটা সাইজ। একটা সাইজে হলো 72টি বীজ ধরে, একটা 105টি এবং একটা 128টি বীজ ধরে। আমি এই 105টি ধরে এই ট্রেতে আজকে তরমুজের বীজ বপন করব। এর জন্য আমার সর্বপ্রথম মাটি তৈরি করতে হবে। আমি দেখতে পাচ্ছেন মাটি নিয়ে আসছি এবং সাথে সাথে জৈব সার নিয়ে আসছি। এটা হলো ভার্মি কম্পোস্ট। এই ভার্মি কম্পোস্ট এবং এই মাটি একসঙ্গে মিক্স করে তারপরে আমি ট্রের ভিতরে দেবো এবং পরবর্তীতে বীজটা বপন করব। এখন এই মাটি নেওয়ার পরিমাপটা সর্বপ্রথম সেটাই জানতে হবে যে কেমন মাটি নিতে হবে এবং সার কেমন নিতে হবে। এখানে মাটি নিতে গেলে আপনার ভিটে মাটি বা বেলে দোআঁশ মাটি নেওয়া সবচেয়ে ভালো। তরমুজের বীজ বপনের জন্য বেলে মাটিই উত্তম। এখানে আপনি সার কতটুকু নেবেন, মানে জৈব সার বা ভার্মি কম্পোস্ট কতটুকু পরিমাণে নেবেন, এটি হলো 3 ভাগের 1 ভাগ হবে জৈব সার এবং মানে ভার্মি কম্পোস্ট এবং 2 ভাগ হবে মাটি। অর্থাৎ এই দুইটা যদি এক করার পরে যদি 4 ভাগ করা হয়, 3 ভাগ করা হয়, তাহলে 2 ভাগ মাটি হবে এবং 1 ভাগ জৈব সার হবে। এখন আমি মাটি এবং এই সারটি ভালোভাবে মিক্সড করে নিই। ট্রের ভিতর দেওয়ার পালা। দেখেন কিভাবে ট্রের ভিতর দিবেন। আমার মাটি একটু বেশিও নয়, কমও পড়ে নাই। দেখেন আমাদের ভার্মি কম্পোস্টের ভিতর যে কেঁচো থাকে, সেই কেঁচোটি একটি কেঁচো চলে এসছে সারের সাথে। রেখে দিই, সারের ভিতর আবার ছেড়ে দেবো। পরিপূর্ণভাবে আমার ট্রেটি ভরাট করা হয়ে গেল মাটিতে। এরপর আমার বীজ বপনের পালা। তরমুজের বীজ বপন করার আগে অবশ্যই 7 থেকে 8 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। আমি এই বীজগুলো কাল রাতে ভিজিয়ে রাখছিলাম, এখন এই বীজগুলো আমি বপন করব। এই হলো আমার তরমুজের বীজ। বীজগুলো বপন করার ক্ষেত্রে আপনাকে সঠিক নিয়মে বীজ বপন করতে হবে। বীজের এই যে মুখ, মানে হুচুলা যে পাশ, এই পাশটি সবসময় মাটির ভিতরে দিতে হবে এবং এই মুখটি উপরে থাকবে। এই যে বীজ, বিসমিল্লাহ বলে এই যে বপন করে দিলাম। দেখেন এর পুরো মাছ বরাবর বীজটি বপন করতে হবে, যাতে চারিবার থেকে আপনি চারাটা সুন্দরভাবে উঠাতে পারেন। আমি বীজগুলো বপন করে দিলাম।
আমার এই বীজ বপন কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই যে একটু গর্ত হয়ে গেছে, এই গর্তগুলো একটু সমান করে দেবো যাতে বীজগুলো ঢেকে যায়। আপনি চাইলে এরপরে কিছু মাটি ছিটিয়েও দিতে পারেন। আমার অবশিষ্ট মাটি নাই, যার জন্য আমি দিতে পারছি না। তাও সমস্যা নেই, এই বীজগুলো একটু ঢেকে দিলেই হচ্ছে। তো আমার এই বীজ বপন কমপ্লিট। এখন এই ট্রেতে আমি যেখানে রোদ হয় সেরকম স্থানে রেখে দেবো। আর আমার মাটিটা যদি আমার ভিজে থাকতো, তাহলে আমি ওই যদি শুকনো থাকতো তাহলে আমি একটু পানি দিতাম যাতে মাটিটা হয়ে যায়। এখন আমার মাটিটা রয়েছে নরম ভিজা, যার জন্য আমি আর পানি দেইনি। আমি এই বীজটা এখন এখানে রেখে দেবো এবং পরবর্তী সময়ে যখন চারা উঠবে তখন আমি এখান থেকে ট্রে থেকে বীজ চারা নিয়ে আমি আমার নির্দিষ্ট স্থানে রোপণ করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন এবং নতুন ভিডিও পেতে আমার পেজের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।